আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ৫৯তম আয়াত থেকে শুরু করে ৬০তম আয়াত, দুটো আয়াতে তেলাওয়াত শুনেছি। কি অসাধারণ তেলাওয়াত! কোরআন শুনলে আসলে হৃদয় বিগলিত হয়, ঈমান বেড়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ, কোরআনের মুজিজা এটাই। কোরআনের কাছে আসুন, আপনি পরিতৃপ্তি পাবেন, প্রশান্তি পাবেন, রহমত দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন, আপনি হেদায়েত পাবেন, আপনার অন্তরে সব রোগ কষ্ট দূর হয়ে যাবে। এটি কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা যেন আমরা কোরআনের কাছে সত্যিকার অর্থে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেই আয়াতগুলো শুনলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি অসাধারণ অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের ভবিষ্যতের নলেজ এর চাবিকাঠি কেবল আল্লাহর কাছে আছে। অতএব আপনি ভবিষ্যৎ নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার আজকের কাজ কি, এই কাজগুলো আপনি করুন এবং আপনি আল্লাহ যে পথে আপনাকে পরিচালিত হতে বলেছেন সেই পথে আপনি চলুন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা প্রদান করবেন। শয়তানের এক নম্বর এজেন্ডা হলো, শয়তানের পাঠশালার প্রথম পাঠ কি জানেন? তাহলে আপনাকে ভবিষ্যতে নিয়ে টেনশনে ফেলে দেবে। হায়, আমি ভবিষ্যতে কি করব, বেঁচে থাকলে আমার অনেক বাড়ি লাগবে, অনেক গাড়ি লাগবে, অনেক টাকা লাগবে, পোলাপাইন খাবে কি, এই ভবিষ্যতে টেনশনে ফেলে দেওয়ার শয়তানের এক নম্বর এজেন্ডা। আপনি ওই এজেন্ডা যায়েন না। আল্লাহ তাআলার কাজ, ভবিষ্যৎ নিয়ে আপনার এক্সপ্লোর করার দরকার নেই। আপনি আপনার আজকের কাজ করে যান, কাল যা হবে আল্লাহ তাআলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে। অথবা আজকের কাজটি আপনি পারফেক্ট করে যান। ২ নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ সব জানেন, এমনকি গাছের কোনো পাতাও আল্লাহর নলেজ ছাড়া পড়ে না। তাহলে আপনি যা করছেন তা কি আল্লাহ জানেন না? আপনি কোন দিকে তাকাচ্ছেন, কোন ভাবনা চিন্তা করছেন, আপনি আপনার কোন কাজ আপনি করছেন, এগুলো কি সব আল্লাহ জানেন? আপনি রাতের অন্ধকারে, দিনের আলোতে, ঘরের মধ্যে এমন নির্জন কোনো কোণে আপনি বসে আপনি কি করছেন? আপনি লাইট বন্ধ করে আপনি হয়তো বা মোবাইলের নীল আলোতে আপনি হয়তো হারাম কোনো জিনিস দেখছেন, কম্পিউটার অন্যদিকে ফিরিয়ে রেখে আপনি হারাম কোনো জিনিস দেখছেন। আপনি যখন ঘরে কেউ নেই তখন আপনি টেলিভিশনে হারাম কোনো চ্যানেল দেখছেন। আল্লাহ তাআলা কি দেখছেন না? আল্লাহর নলেজে কি এগুলো নাই? এগুলোকে রেকর্ড করে রাখা হচ্ছে না? 2 কাঁধে কি ফেরেশতারা নাই? সব কিছু কিন্তু রেকর্ডেড, আল্লাহ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, রেকর্ডের কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব আপনার কাছে উপস্থাপন করবেন, আপনার জন্য উপস্থাপন করবেন। এমনকি এই জমিনে আমরা যে বীজ বপন করি, অথবা আমরা বীজ বপন করি না, জমিন থেকে কোনো গাছ উৎপাদন হয়, আমরা বীজ বপন করি না, ওই যে গাছ আছে জমিনের নিচে কোনো বীজ আছে, এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করা, এগুলো আল্লাহর নলেজের বাইরে কোনো কিছুই ঘটে না। সেই কারণে আপনি যদি কোনো কষ্টে থাকেন আল্লাহর কাছে বলুন, কারণ আল্লাহ আপনার অবস্থা জানেন।
আপনি আল্লাহর ইবাদত করুন, আপনার সংকটের কথা আল্লাহ জানেন, আল্লাহর কাছে আপনার বলার প্রয়োজন নেই, তারপরেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখুন, তাহলে তিনি আপনার এই সংকটগুলো সমস্যাগুলো তিনি সমাধান করে দেবেন। তিনি জানেন আপনি কী অবস্থায় আছেন, তিনি জানেন আপনার যদি এখন কোনো সফলতা না ঘটে তাহলে জেনে রাখুন আল্লাহর প্ল্যানে আপনার কখন সফল হবেন, আপনার কখন কি হবে। আপনি বিয়ে হচ্ছে না, টেনশন করার দরকার নেই, আল্লাহ জানেন কখন হবে। আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনার চাকরি হচ্ছে না, টেনশন করার দরকার নেই। আপনার স্যালারি বাড়ে না, টেনশন করার দরকার নেই। প্রমোশন বাড়ে না, টেনশন করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা আপনার জন্য একটা প্রপার টাইমে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নলেজে আছে, অথবা আল্লাহর নলেজে আছে আল্লাহ যা কল্যাণ করে তাই আপনার জন্য করবেন। এই অনুভূতি রাখলে তো টেনশন থাকে না, এই অনুভূতি থাকলে ফ্রাস্ট্রেশন থাকে না, হতাশা থাকে না। এই অনুভূতি থাকলেই তখন আর কারো বিরুদ্ধে আমরা প্রতিশোধ পরায়ণ হই না। আমরা জানি ইট ইজ ন্যাচারাল, ইট ওয়াজ টু হ্যাপেন অ্যান্ড ইট হ্যাপেন্ড, এটাই ঘটার কথা ছিল এবং এটা তখন ঘটেছে। তখন আমাদের পেরেশানিগুলো সব কিছু দূর হয়ে যায়। এবং এরপরে হাতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, আল্লাহু ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার। আল্লাহ আমাদেরকে কিন্তু যখন আমরা ঘুমাই রাতে তখন কিন্তু এটা একটা ছোট মৃত্যু। আপনারা জানেন যে মৃত্যুর 4টা স্টেপের কথা কিন্তু ডাক্তাররা বলে। তো আমাদের ছোটটা হলো, শুরুটা হলো ঘুম দিয়ে, এরপরে কিন্তু একটা অ্যানেস্থেসিয়া, শরীরের একটা অংশকে অবশ করা হয়, ফুল শরীরকে অবশ করা হয়, অ্যান্ড ফাইনালি আমরা মৃত্যুবরণ করি, তাই না? অতএব এই রাতে যদি ঘুম থেকে জেগে না উঠতাম তাহলে কি হতো? আগামীকাল কিন্তু আমার লাশ কবরে শুইয়ে দেওয়া হতো। আল্লাহ তাআলা বললেন তিনি জানেন এবং তোমাদেরকে তিনি আবার সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেন, দেখতে চান যে তোমরা কি আমল করো। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা কিন্তু বলি যিনি আমার মৃত্যুর পর আমাকে আবার জীবিত করে তুললেন। আমরা কিন্তু ঘুম থেকে উঠেই দোয়া করি এবং তার কাছে আবার আমাকে ফিরিয়ে যেতে হবে। ফলে আমাদের দিন যখন শুরু হয় আমরা যেন আল্লাহর নামে দিন শুরু করি। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা, এগুলো বলুন, এ আল্লাহ তুমি আমাকে জীবিত করেছো, আমার সময়গুলো আমি তোমার রাহে মানে তোমার সিদ্ধান্ত মোতাবেক আমি কাটাতে চাই। আমরা বলছি না যে আপনি কেবল নামাজ পড়ে সময় কাটিয়ে দেবেন, আমরা বলছি আপনি যা করেন তা হালাল করুন, যা করুন তা কল্যাণকর করুন এবং আপনি আল্লাহকে স্মরণে রাখুন। আল্লাহ সন্তুষ্ট হবেন কি হবেন না সেটি আপনার মাথায় রাখুন, তাইলে আপনারা দেখবেন প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে এবং আপনি মানসিক শান্তি পাবেন, আপনি কোনো ফ্রাস্ট্রেশনে থাকবেন না, আপনার সকল দুঃখ কষ্ট ক্লেশ এগুলো সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই আমরা যেন সময়গুলো কাটাতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।